15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনকে আপনি অ্যাঙ্কারিং করতে চাইছেন মঞ্চে, আপনি চাইছেন আপনার অ্যাঙ্কারিংয়ের বেশ কিছু গাইডলাইন, তাহলে এই ভিডিওটা আলটিমেটলি আপনার জন্য। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স লিখে নিয়ে এসেছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার অ্যাঙ্কারিং করার সময়, কথা বলার সময়, তাহলে আপনার অ্যাঙ্কারিংটা কিন্তু অনেক ভালো হবে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করবে। তো 15 আগস্টের অ্যাঙ্কারিং কিন্তু অন্যান্য অ্যাঙ্কারিংয়ের থেকে আলাদা, এর সঙ্গে ভারতীয়দের একটা আবেগ যুক্ত, বাঙালিদের তো আবেগ অবশ্যই যুক্ত। তাই এই অ্যাঙ্কারিংটা ঠিকঠাক করতে পারলে অফকোর্স তুমি একটা স্যাটিসফ্যাকশন পাবে, সকলের ভালোবাসা পাবে এবং তোমার একটা স্বপ্ন পূরণ হবে। জানি যে আমি স্কুল লাইফে যখন পড়তাম 15ই আগস্টের দিনকে মঞ্চে উঠে অ্যাঙ্কারিং করতো আমার সিনিয়র দাদারা, তাদেরকে দেখে ভাবতাম কোনদিন আমি বড় হব, আমিও আমার স্কুলেরও অ্যাঙ্কারিং করবো। দেন আই ডিড দ্যাট। একটু সিনিয়র হয় 8-9-এ পড়ার পর থেকে। কলেজে গিয়েও সেম আমি অ্যাঙ্কারিং করেছিলাম, বিভিন্ন ক্লাবে অ্যাঙ্কারিং করেছি 15 আগস্টের দিনকে। তাই এই অ্যাঙ্কারিংটা না একটা মোর দেন মানি, মোর দেন এটা আবেগের সঙ্গে যুক্ত। তাই এই স্ট্রিপসগুলো খুব ভালো করে তোমরা লিখে নাও খাতার মধ্যে। তো প্রথম প্রিপারেশন, কি প্রিপারেশন? স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের জন্য কি মাথায় রাখবে? একটি সম্পূর্ণ স্ক্রিপ্ট তৈরি করে নাও, যেখানে অনুষ্ঠানের প্রত্যেকটা অংশকে তুমি ব্লক করে করে দিলে, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, মানে পার্ট করে করে ব্রেকডাউন করে নাও। কোন বক্তা কখন আসবেন, কোন গান বা নাচের পরে কি হবে, ওকে, এইসব স্পষ্ট ধারণা যদি না থাকে না, মানে অনুষ্ঠান কন্টেন্ট, তুমি তাহলে ওখানে গিয়ে মাঝপথে হাতড়াবে, কনফিউজড হবে। ওকে, নাম্বার 2, সেকেন্ড টিপস হচ্ছে হলো ইনফরমেশন। তোমার কাছে যথেষ্ট ইনফরমেশন থাকতে হবে। স্বাধীনতা দিবসের ইতিহাস তোমাকে জানতে হবে, তোমাকে শহীদদের নাম জানতে হবে। জানো আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, ক্ষুদিরাম, এদের সম্বন্ধে তুমি ছোটো ছোটো ইনফরমেশন, হিস্ট্রি জেনে নাও, এদের জানো। ওকে, গুরুত্বপূর্ণ ঘটনা যেরকম 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্বন্ধে একটু জেনে নাও। এরকম বিভিন্ন তথ্য জানলে তোমার ইনফরমেশনসের সমৃদ্ধ থাকলে বলতে তোমার সুবিধা হবে। ওকে, এবং সেগুলো নিজের কথার মধ্যে যুক্ত করবে। ওকে, নেক্সট শব্দ ভাণ্ডার, 3 নম্বর ইম্পর্টেন্ট টিপস। ইউ শুড নো সাম টার্মিনোলজিস 15 আগস্টে অ্যাঙ্কারিং করার সময় থেকে। কী টার্মিনোলজিস? দেশত্ববোধক শব্দ কিছু, যেমনি আত্মত্যাগ, এটা লিখে নাও। হ্যাঁ, শৃঙ্খল, স্বাধীনতার সূর্য, বীরঙ্গনা, শহীদ, স্বাধীনতা সংগ্রামী ইত্যাদি শব্দগুলো আমরা অ্যাঙ্কারিংয়ের সময় ইউজ করি। হাই গাইজ, হ্যালো গাইজ, এগুলো কিন্তু একদম যাবে না, প্লিজ করো না এগুলো। ওকে, কারণ এগুলো নিউ ইয়ার পার্টিতে যাবে। 15 আগস্টের অ্যাঙ্কারিংয়ে কিন্তু এই টার্মিনোলজিসগুলো খুব ইউজ হয়। আমিও টোটাল যেগুলো আমি ইউজ করতে ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ যারা ভিডিওটা এখনও দেখছো নিচে কমেন্টস করে দেখো যে বিশাল দায় ভিডিওটা এখনও দেখছি। এবার নেক্সট কি? নেক্সট যখন কথা বলবে, ওয়েন ইউ উইল টক, তখন তোমার কথা বলার প্রেজেন্টেশনের মধ্যে কিছু তোমাকে জিনিস ইমপ্রুভ করতে হবে। এটা লিখে রাখো, প্রেজেন্টেশন প্রসেস, মানে উপস্থাপনা যখন করছো, প্রথম তোমার আবেগ, ইউ শুড হ্যাভ ইমোশন। মানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো দেশপ্রেম, দেশপ্রেম। তো তাই তোমার কণ্ঠস্বর, তোমার ভয়েস, তোমার ভাষা, তোমার শব্দ, তোমার অভিব্যক্তি, যে ওয়ে অফ টকিং, এগুলোর মধ্যে আবেগ প্রকাশ পায়। ওই হচ্ছে যাচ্ছে এইসব ব্যাপারটা যেন না থাকে, একটা আবেগ দিয়ে কথা বলার চেষ্টা করো। শুধু তথ্য বলা নয়, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা শ্রদ্ধা, একটা গর্বের অনুভূতি। আজকে আমরা স্বাধীন, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, এই যে সমাজ কি বলতে গেছি এইটা। নেক্সট হচ্ছে উচ্চারণ, ক্লিয়ার ডিকশন থাকতে হবে। মঞ্চে কথা বলার সময় স্পষ্ট উচ্চারণে কথা বলতে হবে তোমাকে। ওকে, দর্শকদের যেন কান অবধি পৌঁছে, বিড়বিড় করে বললে চলবে না। এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি পরিষ্কারভাবে, পরিষ্কার উচ্চারণ, মাইকটাকে মুখের থেকে সঠিক ডিস্টেন্স, একদম মুখের ভেতরে ঢুকিয়ে নেবে না, একটা সঠিক ডিস্টেন্সে 2-4বার ট্রাই করে নেবে কোনখানে বেশ সাউন্ড পাচ্ছ। ওকে, নেক্সট সময় জ্ঞান। এটা না খুব বড্ড প্রবলেম নতুনদের, তাদের সময় জ্ঞান নেই। প্রতিটা অনুষ্ঠানের নির্দিষ্ট সময়সীমা থাকে। একজন অ্যাঙ্কার হিসেবে কী করতে হবে? তোমার দায়িত্ব হলো অনুষ্ঠানের সময়সূচি, মানে 10টার সময় এটা, 11টার সময় এটা, 12টার সময় এটা, 12টা 15-তে এটা মেনটেন। তোমার কথা বলা বা কেউ একটু বেশি কথা বলছে তাকে থেকে একটু বুঝতে একটু সেট করে ব্যাপারটা নিয়ে নেওয়া মাইকটাকে। ওকে, এগুলো তোমাকে মাঝে মাঝে টাইমটা শিডিউল মেনটেন করে হচ্ছে না এটা তোমাকে খেয়াল করতে হবে। যে নতুনরা করতে পারে না, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে, করতে করতে শিখে যাবে। ওকে, নেক্সট রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করা কথা বলার মধ্যে, যেমন সম্মানীয় অতিথি, শিক্ষক, শিক্ষিকা, ওকে, অভিভাবক বর্গ, ওকে, ছাত্রছাত্রীদের প্রতি সম্মানসূচক ভাষা ব্যবহার, ওকে, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। এই টার্মসগুলো কিন্তু খুব কালচার, আমাদের বাঙালি কালচারের সঙ্গে যায়।
ঠিক আছে, এখানে কিন্তু কালচারের সঙ্গে টার্মিনোলজি যায় যেহেতু টার্মসগুলো এগুলো ইউজ করবে। নেক্সট কি, দর্শক শ্রোতাদের সঙ্গে একটা কানেকশন, অডিয়েন্সদের সঙ্গে এঙ্গেজ করবে। কীভাবে এঙ্গেজ করবে? মাঝে মাঝে ছোটো ছোটো প্রশ্ন করো। যে ধরুন অভিভাবকরা রয়েছে, আচ্ছা এখানে তো অনেক অভিভাবকরা এসছেন, আপনারা ছোটোবেলায় স্কুলে ছিলেন, তখন 15ই আগস্ট আর আজকে আপনার সন্তান 15ই আগস্ট যেভাবে সেলিব্রেট করছে, একবার ভেবে দেখেছেন দুটোর মধ্যে পার্থক্য কিছু আছে কি না একই আছে? প্রশ্ন তাদেরকে ভাবাও, ছোটো ছোটো প্রশ্ন করো, তাদেরকে এনকারেজ করো, ঠিক আছে, বিভিন্ন মন্তব্য করতে দর্শকদের, ওকে, এবং মাঝখানে তাদেরকে মানে চিয়ার আপ করো। জয় হিন্দ বলতে সবাই তাহলে একসাথে আমরা বলবো জয় হিন্দ, এইভাবে বলা, বন্দে মাতারাম বলা, একবার হয়ে যাক সবাই একমাত্র বন্দে মাতারাম, এই চিয়ার আপসগুলো যখন তুমি দর্শকদের বলো তারা চিয়ার হবে। তুমি যে চিয়ার তারা হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখবে কটা লাইক হয়েছে, কটা মানে রিয়াক্ট পেয়েছে, এগুলো মাঝে মাঝে ইউজ করবে জিনিসগুলো, কেমন? ওকে, নেক্সট তোমার পোশাক আশাক ভেরি ইম্পর্টেন্ট বস, মানে 15 আগস্ট অ্যাঙ্কারিংয়ে ড্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর্মাল ড্রেস পরা উচিত, সাদা, গেরুয়া, সবুজ আমাদের পতাকার কালার, সংস্কৃতির প্রতীক এগুলো। যেহেতু পাঞ্জাবি পরতে পারো, শাড়ি পরতে পারো, সালোয়ার পরতে পারো, ঠিক আছে, তুমি কুর্তা পরতে পারো, বাট এই কালারে হোয়াইট বা কম্বিনেশন একটু পয়সা খরচ করে কিনে নাও, আগামী 4-5 বছর চলে যাবে। ওকে, শারীরিক ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ইম্পর্টেন্ট। কি, ইউ শুড বি কনফিডেন্ট কথা বলার সময়, ভয় পেয়ে বলবে না, ফিল ফ্রি, তুমি তোমার দেশের স্বাধীনতা সংগ্রামের কথা বলছো। ওকে, হাসি মুখে কথা বলি, তোমাদের হাসি মুখে কথা বলছি, হাসি মুখে কথা বলো। ওকে, সোজা হয়ে দাঁড়া, একদম পুজো হয়ে চতুষ্পতি হয়ে দাঁড়াবে না। ওকে, এবং দর্শকের দিকে তাকিয়ে কথা বলো। দেখ আমি তোমাদেরকে পয়েন্টসও দেখে দেখে বলছি, বাট ডিসপাইট অফ ইন্টারাক্টিং টু ইউ অল, তাই না, এই ইন্টারাক্ট করো দর্শকদের সঙ্গে, এবং মানে অপ্রয়োজনীয় অঙ্গভঙ্গি যে প্রয়োজন নয় করো না, দেখতে খুব বাজে লাগে। নেক্সট হচ্ছিল মেন্টালি প্রিপারেশন। কোনো আকস্মিক ঘটনা, মানে স্টেজে তুমি যত প্রিপারেশন করে যাও, তার আগে কিছু ইনসিডেন্ট এমন হবে ব্যাক স্টেজ থেকে তোমাকে বললো যেটার জন্য প্রস্তুত নয়। সবচেয়ে বড় প্রবলেম আমি ফেস করেছি, এখনও কথা বলতে থাকো, এখনও ব্যাক স্টেজের নাচের টিম রেডি হয়নি, গানের ইনস্ট্রুমেন্ট রেডি হয়নি, এটা খুব বড় সমস্যা রেডি থাকা। যেমন অনেক সময় অনেক কিছু মানে সমস্যা, আর কি পরিস্থিতি হতে পারে এক্সপেক্টেড না, যেরকম মাইক কাজ করছে না, অতিথি আশা করছি এসে পৌঁছায়নি, আর যেগুলো বলো আমি যেরকম এগুলো ফেস করিনি, আমি ওই প্রবলেমগুলো খুব ফেস করেছি, যে ধরো নাও যেখানে রেডি হয়নি, এগুলোর জন্য তোমাকে রেডি হতে হবে, এবং এর জন্য কিছু কবিতা, কিছু স্টোরি টেলিংয়ের ভিডিওটা অবশ্যই দেখো, সার্চ করো বিশালদার ক্লাস অন 15 আগস্ট, দেখবে স্টোরি টেলিংয়ের মাধ্যমে ওই স্টোরি টেলিংয়ের ভিডিওটা দেখো, ওই টেকনিকটা তুমি ইউজ করতে পারো এই টাইম বাফারটাকে অ্যাডজাস্ট করার জন্য। এভাবে তুমি কিন্তু সময়টাকে কন্ট্রোল করতে পারবে। ওকে, এবং এগুলো তুমি যদি মেনটেন করো, ট্রাস্ট মি, তুমি ভালো অ্যাঙ্কার হবেই হবে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখলে, মানে কোনো হচ্ছে 8 মিনিট, প্লিজ লিখো 8 মিনিট ধরে বিশালদা ভিডিওটা দেখেছি তোমার, বা দেখছি ভিডিওটা এখনও, আমার ভালো লাগবে, কারণ দেখো এগুলো আমি খুব ভালোবাসার থেকে করি। একটা অ্যাঙ্কার, একজন অভিনেতা কখনো কেউ পয়সার জন্য হয় না, সে ভালোবাসার থেকে হয়। খেলোয়াড় তো আমাদের তো ভালোবাসাই কাজ, একটু ভালোবাসাতে আমরা খুশি হয়ে যাই। যারা এখনও দেখছি 8 মিনিট ধরে, প্লিজ ভিডিওটা নিচে লিখে দাও, আর ভিডিও করে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, তোমাদের অ্যাঙ্কারিংয়ের স্ক্রিপ্ট মানে পারফরমেন্স রেকর্ড করে 15 আগস্টের পরে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি সেটা দেখবো তোমাদের ভিডিওগুলো। এটা আমার কাছে উপহার, আমার কাছে রিওয়ার্ডস, যে আমার অ্যাঙ্কারিংয়ের ভিডিও দেখে মোটিভেট হয়ে তোমরা তোমার স্কুলে, তোমাদের ক্লাবে, মঞ্চে তোমরা অ্যাঙ্কারিং করেছো। ভালো দেখো, দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে।